আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি স্টকের গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা কিন্তু স্টকের থাম্বনেলটি দেখেছেন। দেখুন, যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই কোম্পানির শেয়ার সংখ্যা 1 কোটির অনেক কম রয়েছে। তো আলোচনাটি যদি মনোযোগ দিয়ে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা এই স্টকটির তথ্যগুলো জানতে পারবেন। আর আপনারা ইতিমধ্যে ফলো করেছেন 10-15 টাকা প্রফিট করা সম্ভব, কিন্তু এই স্টকটির বিষয়ে যদি আপনারা জানতে পারেন, তথ্যগুলো সংগ্রহ করতে পারেন, তাহলেই সম্ভব এখান থেকে এই 10 থেকে 15 টাকা প্রতিটি শেয়ারে। তো চলুন একে একে সকল তথ্য আপনাদেরকে জানাবো। আর ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখেছেন। এই স্টকটি থেকে 10 থেকে 15 টাকা প্রফিট করা সম্ভব, এটি হলো আমাদের আজকের ভিডিওর টপিক। আপনারা সকলেই অবগত রয়েছেন। দেখুন, আমরা যদি মার্কেট নিয়ে গত কার্য দিবসের কিছু ধারণা দেই তাহলে আপনাদেরকে বলবো যে এই আলোচনাটিও আপনাদের এই মুহূর্তে জানা প্রয়োজন, কারণ এটিও আমাদের জন্য খুব সহযোগিতা করবে। কারণ নেক্সট দিনগুলো কি হতে পারে এবং আজকের কার্য দিবসে আমরা কি ফলো করতে পারি সেই বিষয়গুলো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি এই সহযোগিতাটি করবেন যেন অন্যরাও শুনতে পারে। শুধুমাত্র একটি শেয়ার করে যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে দেন। তো চলুন আমরা জানি, গত কার্য দিবসে আমরা ইতিমধ্যে দেখেছি 16.37 ডিএসসি 1 সূচক মাইনাস হয়েছে। লেনদেনের গতিটি যদি আমরা ফলো করি তাহলে দেখতেই পারতেছি মঙ্গলবার থেকে বুধবারের লেনদেনের গতিটি কিছুটা কমে যায়। তো আসলে আমাদের মার্কেট যদি মঙ্গলবারে যে লেনদেনটি হয়েছিল তার যদি ভালো হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। দেখুন, 500 কোটি টাকাও যদি লেনদেন হতো গত বুধবারে তাহলে কিন্তু ভালো একটি অবস্থান তৈরি হতো, কিন্তু সেটি হয়নি। তো এই বিষয় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা জানেন যে গত কার্য দিবসে 402 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং দর বাড়ার তালিকায় ছিল 78টি কোম্পানি এবং দর হারার তালিকায় ছিল 252টি কোম্পানি। এই যে একটি 252টি কোম্পানি দর হারার তালিকায়, এই তালিকাটি যদি কমে যেত এবং দর বাড়ার তালিকাটি যদি বেড়ে যেত তাহলে কিন্তু ভালো হতো আমাদের জন্য। আর এটি হওয়ার কারণ হলো, আপনারা জানেন প্রতি সপ্তাহে একটি ক্লোজিং থাকে যেটি সেল প্রেশার থাকে, সেটি হয়ে থাকে বুধবার হয়তো বা বৃহস্পতিবার, বেশিরভাগই আমরা দেখতে পারি মঙ্গল বুধবারে হয়ে থাকে। এটি হলো যারা পোর্টফোলিওগুলো লোন দ্বারা পরিচালিত হয় তাদের একটি সেল প্রেশার থাকে মঙ্গলবার, বেশিরভাগই বুধবারে আমি এটাকে ফলো করছি যে বুধবারে এই সেল প্রেশারটা থাকে। তো এটিও আমি ধারণা করতেছি বুধবারের সেল প্রেশারটি হলো এই কারণে, দর হারার তালিকাটি বাড়ার কারণ হলো এটি। আর 65টি কোম্পানি জানেন যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিউচুয়াল ফান্ড। তারপর দেখুন, সেক্টরের দিকে আমি যদি বলি, সকল সেক্টরের কিন্তু স্টক দর হারার তালিকায় ছিল। তো এটি এর মধ্যে টেক্সটাইল সেক্টরের কিছু স্টক ভালো অবস্থানে ছিল, আর ফুড সেক্টর, জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, ফার্মা সেক্টর, এগুলোই অল্প অল্প করে আপনারা দেখেছেন যে 78টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল। এটি ছিল গত কার্য দিবসের মার্কেটের অবস্থান। আমরা আলোচনা করব এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করা প্রয়োজন এবং করার জন্য উদ্যোগ নিয়েছি সেটি নিয়ে এখন কথা বলি। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির ন্যাব রয়েছে 63 টাকা 44 পয়সা এবং এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কোম্পানিটির 84 লক্ষর মতন, যেখানে 1 কোটির থেকে অনেক কম রয়েছে। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে মাত্র 29 লক্ষর মতন। তাহলে আমরা বুঝতেই পারতেছি পাবলিকের হাতে শেয়ার সংখ্যা অনেক কম। 29 লক্ষ শেয়ার সংখ্যা খুব একটি বেশি নয় এই শেয়ার মার্কেটে। তো এই কোম্পানিটি, যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করিতেছি, সেই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে 2023-24 অর্থ বছরে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
আর এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে, যেখানে 96 পয়সা আয় রয়েছে। তো আমরা এখন চলে যাব ডিএসসির ওয়েবসাইটে, যেখান থেকে আমরা এই কোম্পানিটির আরও অনেক তথ্য জানার চেষ্টা করব। দেখুন, যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটি হলো অ্যাপেক্স স্পিনিং মিল। এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আরও সংগ্রহ করার চেষ্টা করবেন। এই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে 93 টাকা 50 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ 132 টাকা পর্যন্ত প্রাইস হয়। এই স্টকটি আপনারা জানেন যে পূর্বেই বলেছি যে 84 লক্ষর মতন শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি 84 লক্ষ শেয়ার সংখ্যাই রয়েছে। এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 1994 সালে। এই কোম্পানিটি আপনাদেরকে যদি তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি দেখানোর চেষ্টা করি, দেখুন এই কোম্পানিটি 2015 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দেয়, 2016 সালে 22%, 2017 সালে 20%, 2018 সালে 20%, 2019 সালে 20%, 2020 সালে 19 সালে 20%, 20 সালে 15%, 21 সালে 20%, 22 সালে 20% এবং 23 সালে 20% এবং 24 সালে 20%। তো এই কোম্পানিটির সবসময় দেখা যাচ্ছে যে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। তো এটি একটি ভালো দিক। এখন কথা হলো, এই কোম্পানিটি স্বল্প মূলধনী কোম্পানি। এই কোম্পানিটি আমরা যদি লোন সেক্টরটি দেখি, তাহলে আমরা দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য কিছু লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করেন, তাহলে তাদের ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন আরও অনেক তথ্য। তাদের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আপডেট আরও নিউজ আপনারা সংগ্রহ করতে পারবেন। এখন দেখাবো এই স্টকটির আরএসআই কোথায়, এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। দেখুন, স্টকটির প্রাইস কারেকশন হতে হতে অনেক লো প্রাইসে চলে আসছে। তো এই লো প্রাইস থেকে যারা বিনিয়োগ করতে পারবে, আমি আশা করি এখান থেকে 10-15 টাকা প্রফিট করা সম্ভব হবে। কারণ এই স্টকটি আপনারা জানেন যে এই স্টকটির যে প্রাইসে চলে আসছে, এই প্রাইস থেকে তার ইউটার্ন চলে আসছে এবং এখান থেকে যদি ইউটার্ন হয় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় সেটিও আপনাদেরকে দেখাবো। এই স্টকটি কেন 10 টাকা 15 টাকা প্রফিট করা সম্ভব হবে সেটিও আপনাদেরকে বুঝাবো। তো চলুন একে একে সকল তথ্য জানার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি অ্যাপেক্স স্পিনিং মিল, অ্যাপেক্স স্পিনিং মিল স্টকটির আপনারা জানেন আরএসআই রয়েছে, আপনারা স্ক্রিনে ইতিমধ্যেই দেখতে পারতেছেন আরএসআই রয়েছে 42.39। এটি হলো তার আরএসআই গত কার্য দিবস ক্লোজিং অনুযায়ী। তো এখন আমরা দেখব এই স্টকটির সাপোর্ট কোথায়। দেখুন, এই স্টকটি যদি মার্কেটে কারেকশন হয়, কোথায় আর কারেকশন হবে? কারেকশন হওয়ার দিন শেষ। এখন আপনারা ধরতে পারেন এই স্টকটি ইউটার্ন চলে আসছে। এটি কোথায় গিয়ে কোথায় যেতে পারে? দেখুন, এই স্টকটির একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি টাচ করার সম্ভাবনা রয়েছে। যদি টাচও না করে তাহলে তার রেজিস্ট্যান্সের কাছাকাছি কিন্তু গিয়ে হলো তার আবার তার কারেকশন হতে পারে। তো এখন আমাদেরকে ফলো করা প্রয়োজন এই স্টকটি রেজিস্ট্যান্সটি কোথায়। দেখুন, এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 100, একটু ধৈর্য ধরবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 114 টাকা 90 পয়সা। দেখুন, এই স্টকটি 114 টাকা রেজিস্ট্যান্সে যদি যায় তাহলে স্টকটি থেকে কিন্তু 15-20 টাকা পর্যন্ত প্রফিট করা কিন্তু সম্ভব। তাহলে এই রেজিস্ট্যান্সের কাছাকাছি যদি আমরা এক্সিটও নেই তাহলেও কিন্তু আমরা প্রফিট করা সম্ভব। তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে এই বিষয়গুলো ফলো করতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আজকের আলোচনার যে তথ্যগুলো বোঝানোর চেষ্টা করলাম অ্যাপেক্স স্পিনিং মিলের। এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কম, পাবলিকের হাতেও শেয়ার সংখ্যা কম। আবার এই স্টকটি কিন্তু যে রেজিস্ট্যান্সটি আমরা দেখতে পারতেছি, যদি ধরেন 114 টাকা 115 টাকার কাছাকাছিও যায় তাহলে কিন্তু এখান থেকে ভালো একটি প্রফিট করা সম্ভব। সেই জন্যই বললাম, আপনারা যদি এখান থেকে ভালো কিছু উপার্জন করতে চান তাহলে ব্রেন খেলিয়ে আপনার ব্রেনটিকে একটু মেধাটিকে খরচ করে আপনারা কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন। এই তথ্যগুলো আপনারা অবশ্যই আবারও যাচাই বাছাই করে প্রয়োজনে ভিডিওটি আবারও দেখবেন। আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করলাম সেই তথ্যগুলো শুধুমাত্র প্রাথমিক অবস্থায় একজন বিনিয়োগকারী যে সিদ্ধান্তটি নিতে হয়, যে বিষয়গুলো বুঝতে হয়, সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলো সহযোগিতা পেয়েছেন। ভিডিওটি কন্টিনিউ করতে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিওটি পেতে খুব সহযোগিতা করবে আপনাকে একটি করে লাইক দিয়ে রাখুন।
তাহলে আমরা আমাদের প্রতিদিন সকাল 9টায় যে ভিডিওগুলো পাবলিশ হয়ে থাকে তো সেই ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।